সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছি পুজো দিয়ে। আর এইদিকে তাতা দেখো উঠে একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে বার্থডের দিন। আর এইদিকে রান্নাঘরে সব কিছু গোছানো হচ্ছে, কাটাকাটি হচ্ছে, রান্নাবান্নার জন্য আয়োজন আর কি রেডি হচ্ছে। এদিকে আছে আলুর দমটা সর্বপ্রথম বসিয়েছি, পরিমাণটা যেহেতু আলুর দমের বেশি অনেক টাইম লাগবে। এদিকে সব কিছু রেডি করেছি পায়েসের, এদিকে আলুর দমের মশলা করছি। যতটা পেরেছি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করছি। সবাই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। এই ভিডিওটা হচ্ছে আমার তাতার বার্থডের দিনের সকালের পুরো রান্নার আয়োজনের ভিডিও, ঠিক আছে। আর এদিকে দেখো একটু কাজু দিয়ে সব কিছু পোস্ত দিয়ে বেটে নিচ্ছি, যদিও এটা আলুর দমে দিতে হবে, কারণ আলুর দমটা মানে করতে বাধ্য হয়েছি, তার কারণ বৃহস্পতিবার পড়েছে ওর বার্থডে। এবার বৃহস্পতিবার দিন আমরা নিরামিষ খাই, ওর জন্য নিরামিষের আইটেম ছিল ফ্রাইড রাইস, আলুর দম, পনির, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা, 5 রকম ভাজা, এগুলো আর কি করেছি। ঘরোয়া আয়োজন, পুরো রান্নাবান্না কিন্তু আমিই করেছি। এদিকে ফ্রাইড রাইসের আইটেম, আর এদিকে দেখো দুধ ফুটছে। আর আমি সবসময় চালের মধ্যে, গোবিন্দভোগ চালের মধ্যে না ঘিটা আগে মাখিয়ে নিই। পায়েসটা খেতে খুব সুস্বাদু হয়, ভালো লাগে। চালটাকে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে তারপরে দুধ ফুটলে দুধের মধ্যে ভালো করে চালটা দিয়ে নেড়ে চেড়ে লাস্টে চিনি দিয়ে আর কি, মিষ্টি বাতাসা দিয়ে আর কি নামিয়ে দিই ফুটিয়ে। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই যারা দেখছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একা হাতে সব কিছু করেছি, শুধু সাথীদি ছিল আমার সাথে হেল্প করার জন্য, ওই সব করেছে। আর এদিকে একটু আমি আর কি গোটা গরম মশলা বেটে নিয়েছি পনিরের জন্য আর আলুর দমের জন্য। কিছুটা আলুর দমে দিয়েছি, কিছুটা পনিরে দেওয়ার জন্য রেখেছি। কালারটা কেমন এসছে অবশ্যই জানিও কিন্তু। লোভ লাগছে তো, তোমরা যারা দেখছো লোভ লাগছে কি না বলো। আর এদিকে দেখো আমার তাতা, ও যদিও বোঝে না, 2 বছর বয়স হলো, ও যদিও অতটা বোঝে না, কিন্তু এটা বুঝছে যে মা সকাল সকাল উঠে পুজো করলো, রান্না করছে, কি ব্যাপার, বাড়িতে নিশ্চয়ই কিছু একটা আছে। আর এদিকে সবথেকে ফেভারিট যেটা চাটনি, 5 রকম আইটেম দিয়ে চাটনি করা, আমসত্ত্ব, টমেটো, কাজু, কিচমিচ, খেজুর, এগুলো সব দিয়ে আর কি আমি চাটনিটা করেছি। ভীষণ সুন্দর হয়েছে কিন্তু দেখতে, তাই না বলো? তোমরা দেখছো একটু বলবে কিন্তু। তারপরে আছে পনির। আমি একে একে মানে পার্ট বাই পার্ট করে ভিডিওগুলো ক্লিক করার চেষ্টা করেছি যাতে তোমাদের মাঝে সুন্দর করে দেখাতে পারি। এটা হচ্ছিল পনির। পনিরটা কেমন হয়েছে সবাই বলো কিন্তু। কালারটা দেখে কিন্তু লোভ লাগছে, জিভে জল আসছে। ঠিক তো, ঠিক তো, বলো বলো বলো। এবার রেডি হয়ে গেছে, এবার হবে আর কি ফ্রাইড রাইসের পুরো আর কি ফ্রাইড রাইসটা রেডি করা হবে। ভাত ফাত সব দিয়ে আর কি ঘি দিয়ে সব কিছু দিয়ে রেডি হবে। টুকু পেরেছি তোমাদের মধ্যে দেখানোর চেষ্টা করেছি, কারণ একা হাতে রান্না করে আর ফোন ধরে ভিডিও করা এটা কিন্তু খুব চাপের। বিশেষ করে রান্না সুন্দর রাখতে হবে, সব দিকে মাইন্ড করতে গেলে কিন্তু রান্না খারাপ হয়ে যাবে। তারপরে গিয়েও সব কিছু করেছি আমি। এদিকে দেখো কি কি রান্না হলো সবাই দেখে নাও। 5 রকম ভাজা, ফ্রাইড রাইস, আলুর দম, সব থেকে স্পেশাল হলো জন্মদিনের পায়েস আর চাটনি, আর ওদিকে আছে পনির, আর এদিকে হচ্ছে তাতার পুরো দুপুরে আর কি খেতে দেবো। সব কিছু দিয়ে রেডি করা হয়েছে, আমিও রেডি হয়ে গেছি। নেক্সট ভিডিওতে আসবে দুপুরবেলা কি কি হলো, ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন।